করে নবী অলি গাউস কুতুব পাগল ফকির মজনু মস্তান যে যেখানে রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আজকে আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি সেই মহান বিন্দু সাধক হানিফ শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরবারে আমি আমার ভক্তি নিবেদন করছি। উনি যে ঘর থেকে এসেছেন, যে ঘরানার, ইলিয়াস শাহ গুলবদনী রহমতুল্লাহ আলাই, সেই দয়ালের দরবারেও ভক্তি নিবেদন করি। বন্ধু শাহ রহমতুল্লাহ আলাই, আফাজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই, তাদের পবিত্র দরবারেও আমি আমার অবনত মস্তকে ভক্তি নিবেদন করি। হানিফ শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে যিনি গদিনিশীন জনাব ফিরোজ শাহ সাহেব, ওনার প্রতিও আমি আমার শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি। অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধুগুরু, বৈষ্ণব যারা রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই। বিশেষ করে শ্রদ্ধা জানাই আজকে যিনি আমার সঙ্গে গান করবেন, আমি যার সঙ্গে গান করব, সেই বর্তমান দেওয়ান বংশের বর্তমান যিনি কর্ণধার জনাব আরিফ দেওয়ান সাহেব। তো ওনার সঙ্গে আজকে সারা রাত্র হয়তো ভাব বিনিময়, মত বিনিময় হবে। ওনার গানের যে ঘর, এটা প্রায় 300 বছরের উপরে। 300 বছর তার ফ্যামিলিতে গান হয়। অনেক পীর মাশায়েখ, অনেক ওলিয়া উলিয়া এই বংশে এসেছেন। সেই কর্ণধার হিসেবে বর্তমান তিনি আছেন। শুধু এটা না, তিনি গানও করেন, একসঙ্গে অনেক গুণের অধিকারী তিনি। তার প্রতিও শ্রদ্ধা নিবেদন করে আমি আমার আসরের কাজ শুরু করছি। ক্ষমা করবেন, আমার কত সাউন্ড যায়, কত গ্যালারিতে থাকো, হৃদে জাগো, হৃদে মাখো প্রেম তোমারি। আমার হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি। হৃদে থাকো, হৃদে জাগো, হৃদে থাকো, হৃদে জাগো, হৃদে মাখো প্রেম তোমারি। হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি। হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি। হৃদয়ের দেবতা তুমি, অনুগত সেবক আমি। ও দয়াল হৃদয়ের দেবতা তুমি,
অনুগত সেবক আমি, শিখাইয়ে দাও সেবা ব্রত, শিখাইয়ে দাও সেবা ব্রত, শ্রীপদে মিনতি করি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি। হ্যালো, ইকোটা কমায় ফেলান। ও দয়াল বসে আছি হাল ছাড়িয়ে, ও কুলে তরি ভাষায় বসে আছি, ও কুলে তরি ভাষায় মনের মতো সাধন দিয়ে, তোমার মনের মতো সাধন দিয়ে মনমোহনের মন লৌকারি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি। বন্দিত মায়ার তোমার সৃষ্টি যত, নাম ধরে বলিব কত, আম্বিয়া আউলিয়া যত, ওয়ে সবার প্রতি পদানত, এসো গো মাদিনা পানি, আমি কি আর ভজন জানি, আমার শিক্ষা শিক্ষা গুরু যেজন, বন্দি আমি তাহার চরণ, আমার বাউল শিক্ষার গুরু যিনি, বন্দি তার চরণ খানি উস্তাদ ইসরাইলের চরণ বন্দি, যে শিখায় বাউলের সন্ধি, আমার দাদা গুরু জালালউদ্দিন, নত শিরি তারে বন্দি, আসিয়াছি যার দরবারে, আলিফ শাহ বাবার পাক দরবারে, ভক্তি জানাই নত শিরে, ইলিয়াস শাহ বাবার পাক দরবারে, ভক্তি জানাই নত শিরে, বন্ধু সারি পাক দরবারে, ভক্তি জানাই নত শিরে, আফাজউদ্দিন শাহ পাক দরবারে, ভক্তি জানাই নত শিরে, এই দরবারের গদিনী তিনি যিনি, আমার ভক্তি নিবেন তিনি, ভক্তবৃন্দ আছেন যারা, আমার ভক্তি রইল প্রেম ভরা, আসর করে বসলেন যত, ভক্তি রইল শ্রেণী মতো, প্রতিপক্ষ বন্ধু যিনি, আমার ভক্তি নিবেন তিনি, সংক্ষেপেতে বন্ধনাগার, সংক্ষেপেতে বন্ধনাগার, এখানেতেই ইতি করি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি, হৃদে থাকো হৃদে জাগো, হৃদে থাকো হৃদে জাগো, হৃদে মাখো প্রেম তোমারি,
হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি হৃদয় ছেড়ে আর কোথাও যেও যেও না গো দয়াল হরি करी याराही मो अल्लाहू यह करी अल्लाहू या जलीलो या जब्बारू अल्लाहू अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वअला आलि सय्यदिना मुहम्मद। अल्लाहू या हन्नानू या मन्नानू अल्लाहू या खालिकू या मालिकू अल्लाहू या रज्जाकू या फत्ताहू अल्लाहू अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वअला आलि सय्यदिना मुहम्मद।
বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছে পরম করুণাময় মহান রব্বুল ইজ্জাত কুল কায়নাতের মালিক প্রভু পাক পরওয়ারদিগার। মহান সেই মালিকের দয়ার দুয়ারে আমি রিক্ত, আমি শূন্য, পাপী তাপী গুনাহগার। মালিকের দয়া কৃপা তার সাহায্য প্রার্থনা করে ক্ষমা চেয়ে আসরের কাজ শুরু করতে যাচ্ছি। আল্লাহর অশেষ মেহেরবানি পীর মসজিদের দোয়া আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আল্লাহর এই অলির পবিত্র প্রেমের বাতায়নে প্রেমের মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের চরণের পাশে দণ্ডায়মান হতে পেরে, আপনাদের সকলের মুখশ্রী দর্শন করতে পেরে মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে তার সাথে আকায়নে নামদারে তাজেদারে মদিনা হুজুর আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দয়াল নবীজির নুরানি কদম মোবারকে ভক্তি চুম্বন নিবেদন করে বাবা আদম হইতে নবী পয়গম্বর আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী মুশকিল কুশা খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান হুসাইন খলিফায়ে রাশিদিন তাবে তাবেদিন শহীদানে কারবালা চার তরিকার চার পীর অগণিত আল্লাহর পীর মাশায়েখ ওলি আউলিয়া বিশ্ব চরাচরে যে যে অবস্থায় অবস্থান করছেন প্রতিটি পবিত্র দরবারে কদমে ভক্তি অর্ঘ্য নিবেদন করে বাজানদের রোহানি ফায়েজ কামনা বাসনা করে আজকে এই পবিত্র মেহফিল হুজুর কেবলাদের সাজদানামার অংশ বিশেষ পীরে কামেল শাহ সুফি হযরত বাবা বন্ধু শাহ রহমাতুল্লাহ তার সুযোগ্য আওলাদে অলি বুজুর্গানে দিন সত্যের দিশারি মজ্জুম কুলের শিরোমণি ফানাফিল্লা বাকাবিল্লা দয়াল বাবা ফাজউদ্দিন শাহ রহমাতুল্লাহের পবিত্র করকমলে ভক্তি চুম্বন নিবেদন করছি। ওনার সুযোগ্য ভক্ত রুহানি সন্তান পীরে কামেল শাহ সুফি খাজা মাওলানা ইলিয়াস শাহ রহমাতুল্লাহ ওরফে ইলিয়াস শাহ গলবদনী রহমাতুল্লাহ বাবার পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। ওনার রুহানি সন্তান পীরে কামেল শাহ সুফি হযরত ইলিয়াস শাহ বাবার একনিষ্ঠ ভক্ত, তার 33তম পবিত্র বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে। সেই বাবাজি বিন্দু সাধক কাজী হানিফ শাহ হুজুরের পবিত্র করকমলে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। বর্তমানে গদিনিসীন পাগল ফিরোজ শাহ বাবাজির প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রইল। সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ কামরুজ্জামান সাহেব, উদ্বোধক জালাল খান, বিশেষ অতিথি আমাদের মাঝে বন্ধুবর সেলিম কাজল সাহেব, দরবারের সকল ভক্তবৃন্দ তথা গাজীপুরের অসংখ্য আউলিয়া উলিয়া যে যেখানে আছেন, আমাদের কবির শাহ বাবা, আমাদের ফসি পাগলের দরবার, মা পাগলনির দরবার, যারা যে যেখান থেকে পাগল মোস্তানরা এসেছেন, আমাদের ইদ্দিস পাগলের দরবার, বাউল চাঁদের দরবার, আমাদের পাগল শাহ দরবার, যত উলিয়া উলিয়া যে যেখানে আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে সাধুগুরু বৈষ্ণব পীর মাশায়েখ ওলি আউলিয়ার আশিকান ভক্তবৃন্দ, আজকে যার সাথে আমার সঙ্গীত দীর্ঘদিন পরে গানের অনুষ্ঠান, বাংলাদেশের প্রবীণ বর্ষিয়ান বাউল সঙ্গীত সাধক শ্রী সুনীল কর্মকার সহকারী শিল্পী বৃন্দ, সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আসলের কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকটা কিন্তু নয়েজ করে বাবা, যেখান থেকে এটা ব্যাড নয়েজ আসে একটু খেয়াল করবেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাউন্ড কম থাক। হ্যালো হ্যালো, সম্মানিত আশিকান, আজকের পালা নবুয়ত এবং বেলায়েত। আমাদের নবুয়তের ভূমিকায় গান পরিবেশন করবেন বাবু সুনীল কর্মকার এবং বেলায়েত থেকে গান পরিবেশন করবেন আমাদের আরিফ দোহান সাহেব। ধন্যবাদ। এই গানের পর থেকে, বন্দনা গানের পর থেকে বেলায়েত শুরু।
গানে তুমি প্রাণে তুমি সর্বময় দয়াল, তুমি গানে তুমি প্রাণে তুমি সর্বময়, ডুবায়া ভাসাইতে পারো যদি দয়া হয়, ডুবায়া ভাসাইতে পারো যদি দয়া হয়। তুমি আলো তুমি আধার তুমি রাত্র দিন, তোমার সৃষ্টি আছে যত তোমাতে বিধি, তুমি আলো তুমি আধার তুমি রাত্র দিন, দয়াল তোমার সৃষ্টি আছে যত তোমাতে বিধি, আমি তোমার দিনে হইয়া দিন জীবন করলাম আমি তোমার জীবন করলাম ক্ষয়, তোমার দিনে হইয়া দিন জীবন করলাম ক্ষয়, ডুবায়া ভাসাইতে পারো যদি দয়া হয় দয়াল, ডুবায়া ভাসাইতে পারো যদি দয়া হয়। তুমি জানে তুমি প্রাণে তুমি সর্বময় দয়াল, তুমি জানে তুমি প্রাণে তুমি সর্বময়, ডুবাইয়ে বাসাইতে পারো যদি দয়া হয় দয়া, ডুবাইয়ে বাসাইতে পারো যদি দয়া হয়। তোমার কর্ম তোমার ধর্ম তুমি মহিয়া, কুদরতে করলে সৃজন বিশ্ববাগান, তোমার কর্ম তোমার ধর্ম তুমি মহিয়া, কুদরতে করলে সৃজন বিশ্ববাগান, ওরে সব নিয়ামত তোমারই দান, তুমি অস্ত তুমি উদয়, নিয়ামত তোমারই দান তুমি অস্ত তুমি উদয়, সব নিয়ামত তোমারই দান, তুমি অস্ত তুমি উদয়, ডুবায়া ভাসাইতে পারো যদি দয়া হয় বিন্দুসা, ডুবায়া ভাসাইতে পারো যদি দয়া হয়। তুমি জানে তুমি জানে তুমি সর্বময় দয়াল, তুমি জানে তুমি জানে তুমি সর্বময়, ডুবাইয়ে বাসাইতে পারো যদি দয়া হয় দয়া, ডুবাইয়ে বাসাইতে পারো যদি দয়া হয়। তুমি বানাও রাজা প্রজা তোমার সিংহাসন, মাওলা রে আমার দরদি মাওলা রে দয়াল রে আমার দরদি তুমি বানাও রাজা প্রজা তোমার সিংহাসন, অধম আরিফ দেওয়ান করে আশা পাইতে চলো, তুমি বানাও রাজা প্রজা তোমার সিংহাসন, অধম আরিফ দেওয়ান করে আশা পাইতে চলো, আমি করি শুধু আশা পাইতে ভালোবাসা, আমি করি শুধু আশা আইতে ভালোবাসা, দয়ালারি বান্ধব করি শুধু আশা পাইতে ভালোবাসা, মিটাও পিপাসা হে দয়াময়, ডুবায়া ভাসাইতে পারো যদি দয়া হয়, ডুবায়া ভাসাইতে পারো যদি দয়া হয়। তুমি জানে তুমি জানে তুমি সর্বময় দয়াল, তুমি জানে তুমি জানে তুমি সর্বময়, ডুবাইয়ে বাসাইতে পারো যদি দয়া হয় দয়া, ডুবাইয়ে বাসাইতে পারো যদি দয়া হয়। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা, হযরত আলীর চরণ বন্দি ইমাম দুইজনা, বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা, হযরত আলীর চরণ বন্দি ইমাম দুইজনা, লাখের পর 24,000 বন্দি পয়গাম্বর,
313 নবীর প্রতি সালাম রইল হাজারে হাজার। চার তরিকা চার পীরকে করিলাম বন্দন। পীরানি পীর দাস্তাগীর বড় পীরের পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন। আতাই রাসূল হিন্দেল অলি, গরিবের বন্ধু গরিবে নওয়াজ, আমার হিন্দেল সুলতান। আমি অধীনের ওই অধীন হইয়া খাজা বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করিলাম। নকশাবন্দিয়া পীর বাহাউদ্দিন মুজাদ্দারিয়া আল ফেসানি 4 পীর 14 খানদান। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়া হযরত আমির খসরু শাহ ওয়ালি কলমদার বাবার পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা চরণে জানাইলাম। নাসিরউদ্দিন চিরাগী দাতাগঞ্জ শাখা অসংখ্য ওলিয়া উলিয়া যে যেখানে করছে এই অবস্থান, সিলেটে ঘুমাইয়া আছেন 360 আউলিয়ার সর্দার হযরত শাহজালাল বর্তমান। শাহজালাল বাবার পাক দরবারে ভক্তি শ্রদ্ধা করি নিবেদন। শাহপুরান বাবার পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন। নেত্রকোনায় শাহ সুলতান, রংপুরেতে শাহ কেরামত, জামালপুরে জামালউদ্দিন শাহ, খুলনাবাগের হাতে দয়াল বাবা খান জাহান আলী, মিরপুরেতে ঘুমাই আছেন দয়াল বাবা শাহ আলী, হাইকোর্টে শরফুদ্দিন চিশতি, গুলিস্তানে গুলাব শাহ বাবা, বাবুবাজারে বাহাশা জেলখানাতে মাকবুল শাহ বাবা করছে অবস্থা। গুলবদনে খাজা মাওলানা ইলিয়াস শাহ বাবার পবিত্র দরবারে ভক্তি চুম্বন চরণে জানাইলাম। বন্ধু শাহ বাবার পাক দরবারে ভক্তি সালাম করি নিবেদন। আফাজউদ্দিন শাহ বাবার পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন। পীরে কামেল শাহ সুফি হযরত হানিফ শাহ বাবার পাক দরবারে ভক্তি শ্রদ্ধা করি নিবেদন। এই দরবারের প্রতিনিধি আছেন ফিরোজ শাহ, তার কাছে ভক্তি সালাম জানাইলাম এখন। অসংখ্য ওলিয়া উলিয়ার ভক্ত প্রেমিক আশেকান সবাই আছেন মুমিন মুসলমান। ওরে মুসলমানদের জানাইলাম, হিন্দুদেরকে আদাব আর প্রণাম। পাশের শিল্পী বাবু আমার বন্ধু বল সুনীল কর্মকার, তার প্রতি শ্রদ্ধা চিত্তে ভালোবাসা রাখিলাম। এইবার ঢাকা জেলার অধিবাসী আমার বামুন সুর হয় গান, পোস্ট অফিস আটির বাজার পিতায় আমার খবির দেওয়ান, দাদা গুরু মালিক দেওয়ান ওই চরণে হইয়া গেলাম ভক্তি করি তার দরবারের পরেই। ছোট দাদা গুরু খালেক দেওয়ান ভক্তি জানাই না তো শিরে। দেওয়ান বংশের প্রাণ পুরুষ শাহ সুফি হযরত দেওয়ান আলেপ চাংশা ওরফে আলফু দেওয়ান। আমি অধীনের ওই অধীন হইয়া বান্ধবের দরবারে ভক্তি শ্রদ্ধা দরবারে জানাইলাম। সভা করে বসবেন যত পাগল সাধু গুরু বৈষ্ণব মুমিন মুসলমান, সকলের প্রতি ভক্তি সহকারে আমি রাখিলাম সালাম। বাদামালা ভাই আপনি সবার মধ্যে থাকেন বসিয়া, গান বাজনার পরিবেশ নষ্ট করবেন না, এই কথাটা প্রথম আসলে গেলাম রাখিয়া। দুইজনে গাইব আজকে বাউল তত্ত্ব নিয়া গান, নবুয়াতার বেলায়েতের পালা সবাই বন্টন কইরা যান। ভাগ্য চোখে পালাই এবার গেছে ঘুরিয়া, নবী তত্ত্ব গাইবে সুনীল কর্মকার, আরিফ দেওয়ান গাবে বেলায়েতের পক্ষ লইয়া। তাই প্রথমবারে সবার মধ্যে থাকবে জিজ্ঞাসন, ওরে সুন্দর কইরা জবাব দিবে ভাবুকের নন্দন রে, ভাবুকের নন্দন রে, ভাবুকের নন্দন। মারামারি জন করতে হইব, আর দিক পাচ্ছে লাভ নাই, শুরু থেকে লাগাই দি নাকি? হ্যাঁ, আগে কি বাবায় না আগে পোলায়? আগে বাবায়, তারপরে পোলায়। এই কথায় আপনারা খুশি কেমন কেমন হয়েছেন জানি না, কিন্তু আমার সুনীল বাবু খুশি হয়েছে। তার পক্ষে আবার যদি কথা যায়, হ্যাঁ খুব খুশি হয়। তো বাবারে যে বাপ দেখান যায়, এটাতে তো কায়দা আছে, বাপেরও বাপ দেখান যায়। আগে হইল নবুয়ত, তারপরে হইল বেলায়েত। তাইলে নবুয়তের পক্ষে যে গাইব, হ্যাঁ তো খুশি হইব। খুশির কামটা আগে সারিয়া, কোন জায়গাতে বেজার হইতে হয় এই কামটা আগে করে দেবে। আমার প্রথম প্রশ্ন, 1,24,000 পয়গাম্বর, তার মধ্যে 313 জন নবী। আখরি নবী আকাইনে নামদার তাজেদারে মদিনা হুজুর আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল 2 সোমবার শুভে সাদেকের সময় পিতা আব্দুল্লাহর ওরসতে মা আমেনার উদর থেকে পবিত্র মক্কা নগরীতে প্রকাশ পাইলেন। তাইলে বোঝা যায় নবুয়ত আগেও ছিল,
570 খ্রিস্টাব্দে দয়াল নবী পৃথিবীতে আসলেন নবুয়ত নিয়ে। সেই নবীর 63 বছর মানব জীবনের পরিসমাপ্তি ঘটে গেল, এবার এলো বেলায়েতের যুগ। আমি জানতে চাই এই নবুয়তের যুগেও বেলায়েতের পীর ছিল? তাইলে বাপের উপরে বাপ আছে, হেন ভাই বাবা শুরু করলাম। আমি জানতে চাই কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর একজন নবীকে, নবুয়তের নবীকে, একজন বেলায়েতের বাদশার কাছে তিনি খোদা প্রাপ্ত এলেম শিক্ষা করার জন্য আল্লাহ নিজেই পাঠিয়েছেন, তার সাক্ষী পবিত্র কোরআন। আমি জানতে চাই সেই নবুয়তের আমলে পীরটা ছিল কে, তার নাম ছিল কি, এবং কোন কারণে নবুয়তের নবী হইয়া বেলায়েতের বাদশার কাছে শরণাপন্ন হইলেন। তাইলে আমার পালাটা আমি ঠিক রাখবো, আপনার পালাটাই আপনার মন চাইলে আপনি বড় করতে পারেন, নাইলে আপনি যা মন চাই তা করবেন, আমার কোনো আপত্তি নেই। প্রথমবারে লাগছে গান, আজকে ছাড়া ছাড়ি নাই, 500 দিন গত হয়েছে আমার সুনীল ভাইয়ের দেখা শোনা নাই। বহুদিন পরে পাইয়াছি আসরে, বহুদিন পরে পাইয়াছি আসরে, বহুদিন পরে পাইয়াছি আসরে, মনের ক্ষুধায় আজকে মিটাবে দয়াময়। দুবাই ভাসাইতে পারো যদি দয়া হয়, দুবাই ভাসাইতে পারো যদি দয়া হয়। আরে তুমি জানে তুমি জানে তুমি গয়ে ময়দান, তুমি জানে তুমি জানে তুমি গয়ে ময়দান। দুবাই ভাসাইতে পারো যদি দয়া হয়, দুবাই ভাসাইতে পারো যদি দয়া হয়। এই বাবারা, তোমরা আনন্দ করো, কিন্তু অনেক মুরব্বী লোক তোমাদের পিছনে বসে আছে। বাবা আদব না দেখাইতে পারলে যেন কোনো কর্মকাণ্ডে বেয়াদবি না হয়। তোমরা আমার বাবা ধ্বংস না। এই বাবা, এই বাপ, এই বাপ, এই আমি যদি একটু খোঁচা দেই তাই তোমাকে এখান থেকে নিয়ে যাবে। আমি খোঁচা দেবো না, তোমরা ভদ্র হয়ে বসো। সুন্দর। জনাব হোসেন ভাই এই গানে সন্তুষ্ট হয়ে 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন, ধন্যবাদ। তবে বাবাজি, ভাইরা, বন্ধুরা, বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে বাউল গান যারা গাওয়ায়, আমি সেই কমিটির প্রতি শ্রদ্ধা রেখে বলবো, যে সমস্ত গায়করা এই হাজার হাজার বৎসরে ঐতিহ্যকে নষ্ট করে ধূলিসাৎ করে উলঙ্গ করে ফেলেছে, সেই সমস্ত গায়কদেরকে আপনারা গান গাওয়া থেকে বিরত রাখবেন। যদি তরিকাকে ঠিক রাখতে হয়, যদি পীরের ঘর ঠিক রাখতে হয়, এই কথাটা বলে দিলাম। আমাদের ফেসবুকে এখন সব আমরা দেখতে পাই কে কি করে। যারা এই হাজার বছরে আধ্যাত্মিক জগৎ, সুফিবাদের জগৎকে প্রশ্নবিদ্ধ করছে, নষ্ট করছে, ওই সমস্ত গায়কদের নাম না শুনে গান না গাওয়া, কুত্তা দিয়া দান পাড়াইবেন তাতেও বালা। ওই সমস্ত মানুষের সঙ্গ না করে কুকুর নিয়ে ঘুমিয়ে থাকাও ভালো, তার বিষয় আসছে পবিত্র কোরআন। কিছু কিছু মানব রূপী মানুষের কাছ থেকেও কুকুরের অনেক মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব অনেক উপর। তো সে বিধায় আমি আহ্বান করবো, আপনারা বেড়া বেঁধে দিয়ে ছাগল দেওয়ার দান পাড়াইবার চেষ্টা করেন না, তাতে বাউল গানের 12টা বাজে গেছে। এই আহ্বানটা রাখলাম। সুনীল কর্মকারও গান ছাড়বো, আমরাও এই 2-4 দিনের মধ্যে গান ছাইরাও দিতে পারি, ঠিক নাই। গানের অবস্থা আর ভালো না, গাল উলঙ্গ হয়ে গেছে। যে কোনো সময় অধ্যাদেশ জারি হয়ে যাবে। এই বাউল গান কতিপয় কিছু গায়ক গায়িকার কারণে আজকে হাজার বৎসরের পবিত্র জগৎ নষ্ট যারা করেছেন, তাদেরকে যদি আপনারা বয়কট না করেন, তাহলে এই বাউল গানকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। এই কথাটা বলে রাখলাম। গতকালকেও হাইকোর্টে রিট হওয়ার কথা ছিল, সেখানে আমি হাত দিয়ে থামিয়েছি। এই কাজটি করতে গেলে 2-4 জনের জন্য হাজার হাজার বাউল অনাহারে মরবে, অন্নবিহীন হয়ে মরবে, বিনা চিকিৎসা মারা যাবে। আপনারা এই কাজটি করবেন না। গতকালকে রিট হওয়ার কথা ছিল, আমি তথ্যটি দিয়ে রাখলাম। যে সমস্ত বাউলরা এই বাউল জগৎকে, পবিত্র জগৎকে প্রশ্নবিদ্ধ করেছেন, তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবেন, এখন থেকে, আজকে রাত্রে থেকে আপনারা সঠিক পর্যায়ে যদি না চলেন, তাহলে আপনাদেরকে অচিরেই সেই প্রশ্নের সম্মুখীন করে কঠিন শাস্তি আপনাদেরকে ভোগ করতে হবে। এটা বলে রাখলাম।
বিন্দুসা তোমার আসন তোমারই বসা বিন্দুসা তোমার আসন তোমারই বসন স্থান পেতেছি অন্তরে আসো দয়া ভক্তের বাসরে ডাকি কাতরে হানিম সাধু আসো তুমি আজ ভক্তের বাসরে ভক্তের বাসরে ডাকি কাতরে এসো দয়া ভক্তের বাসরে ভক্তি ভক্তু যার আয়োজন পাইতে শুধু তোমার চলো কাঙ্গালের এই নিবেদন বিন্দু সাকর হে গ্রহণ ভক্তি ভক্তি যারাই বাঙ্গালে এই নিবেদন করো হে গ্রহণ ভক্তি ভক্তু যার আয়োজন দয়া পাইতে শুধু তোমার চরণ কাঙ্গালের এই নিবেদন করো হে গ্রহণ সুর সঙ্গীত এটা পারবে ট্রাম্পেট পারবে পারবে না ভক্তের বাসরে ডাকি কাতরে এসো দয়া ভক্তের বাসরে ফুল ফল গঙ্গারি জল ওরে দয়াল ফুল ফল গঙ্গারি জল এই সমস্ত তোমার সকল আমার বলতে তুমি সকল শুধু আছে চোখের জল আমার হানিফ রে আমার ইলিয়াস রে দয়া দয়াল রে ফুল ফল গঙ্গারি জল দয়া এই সমস্ত তোমার সকল আমার বলতে তুমি সভ্য আমার দয়াল আছে চোখে জল
আমার হানিফ সাদা দেবাজা বিন্দু সারে দয়াল রে আধারে তেই আরতি আধারে তেই আরতি জ্বালাইয়া নামের বাতি তোমার তরে রাহিবে আমি তোমার নামের অতিথি আধারে আরতি জ্বালাইয়া নামের বাতি তোমার তরে আধারে বাধ্য এই আরতি হানিফ শাহ তোমার নামে জ্বালাইয়া বাতি ও বিন্দু শাহ তোমার নামে রাহিবে দয়াল আমার প্রেমের অতিথি দেওয়ান হানিফের এই মিনতি ভক্তের বাসরে চুপ করে বয়ে থাক। না কথা কেন না, কথা কেন না, কথা কওয়ার দিন নাই এখন আর। দেখেন কে করছিল এই নামটা কইলেন না? মানুষ এত কৃতজ্ঞ হয়। এটা শুরু করে দিছিলাম আমি, এখন সবাই বলা ধরছে। আরো আগে বলা উচিত ছিল। সর্বনাশ যা হওয়ার তা হয়ে গেছে। দুইটা কথা বলবো শ্রোতা ভাই বন্ধু যারা আছেন, আপনাদের সামনেই তো বলার জায়গা, আমাদের তো আর আসলে জায়গা নাই। প্রত্যেকটা ওলিয়া উলিয়ার দরবারে বর্তমান যে পরিস্থিতি যে তৈরি হয়েছে, দুই চারটা দরবার বাদে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, লজ্জা লাগে। গান বাজনার যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন গান গাওয়াই তো বড় বড় পার্টি যারা তারা, ব্যবসায়ী যারা তারা, জমিদার যারা তারা, রাজা যারা তারা, এখন গান গাওয়াইল ডুনারে। এখন গান গাওয়াইল ডুনার, এর নাম দিচ্ছে ডুনার, ইংরেজি আছে। আর মেয়ে লোক ছাড়া কোনো আসর হয় না, পুরুষ শিল্পী কিছুই নাই, চলছে। মানে এইটাও একটা ষড়যন্ত্র এই গানটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আর ধ্বংস করার জন্য যারা নামছে তারা এই সমাজে বড় বড় গায়ক।
অনেক বড় বড় গায়ক অনেক টাইটেল লয়ে লয়ে ঘুরে, হ্যাঁ নাম বলার দরকার নেই, আপনার নাম তো জানেন, এই বাসুরের নাম কইতে নাই। যাই হোক, আর একটু পরে দেখা যাবে, এখন গানের বিষয়টা বলি। পালা দিছেন নবুয়ত বেলায়েত, ভালো কথা। নবুয়ত ছোট, বেলায়েত বড়। বেলায়েত ছোট, নবুয়ত বড়। আমি কি কইছিলাম? আমার কি বলার কোন সুযোগ ছিল? না 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 ছিল কি? তাইলে এটা কে লেগে কইলেন আপনি? আমি কিছু বুঝলাম না। হ্যাঁ, নবুয়ত, নবুয়তের মধ্যে কেনা গিয়া ওই নবুয়তের মানুষ বেলায়েতে গিয়ে আত্মসমর্পণ করছে, করতেই পারে। দোষ কি? হ্যাঁ, এটা দোষ কি? দোষ নাই। তবে আমি বলতে চাইছিলাম না, একটা বিষয় আপনাদের বলি। নবুয়ত যদি সৃষ্টি না হইতো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, ব্যস্ত, দুজক, কোনো কিছুই সৃষ্টি হইতো না। সমস্ত কিছুই সৃষ্টি হয়েছে একমাত্র নবুয়তের কারণে। এখন ছোট না বড় বিবেচনার বিষয় আপনাদের, বিবেচনার বিষয় আপনাদের। বেলায়েতে আমি শুরু করছি না, দেওয়ান সাহেব, একটা হাতির পাশার মধ্যে 2-4-10টা কুনি ভেঙে নাচলে হাতিটার কি হইব, এটা আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করলাম। আমি আর কিছুই বলবো না। এই মানুষের সাথে গান হইলে আমি চেষ্টা করি কোন রকম জন্য ঝগড়াটা না হয়, কিন্তু তারপরেও আগে 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 খুশাইয়া এই ঝগড়াটা আমার সাথে করবই, ব্যবস্থা করে ফেলছে। আমি গানের আগে আপনার এই প্রশ্নটার জবাব দিয়ে দিব। নবুয়তের কে গিয়া বেলায়েতের কাছে আত্মসমর্পণ করছে, কয়টা কোরআনে আছে? থাকতেই পারে। কিভাবে হয়েছে? আমি যদি নিজের জ্ঞানী মনে করি, আল্লাহ বলতে পারে তোর সে বড় জ্ঞানী আছে, তোরে দেখাই রাখ। কি থাকতে পারেন না? আল্লাহ মনে করতে পারে না এটা? আর আসে দেখাই। মুসা নবীরে দিয়া একটা প্রমাণ আল্লাহ করছে। কোন প্রমাণ? মুসা নবী মনে করছে আমি এত বড় একজন নবী, আমার সে জ্ঞানী আর হয়তো কেউ নাই। জিব্রাইল সাগর থেকে একটু পানি নিয়া ফালাইছে মুসার উপরে। মুসা তো রাগে জ্বলে উঠছে যে কি। জিব্রাইল কয় তোমারে বুঝাইতে চাইলাম, একটা সমুদ্রের থেকে 1 ফোঁটা পানি পান করলে যেমন সমুদ্রের কিছুই হয় না, একটা সমুদ্রের থেকে, জ্ঞান নামক যে সমুদ্র আছে, এই সমুদ্রের থেকে 1 ফোঁটা পানিও তোমার ভাগ্যে নসিব হয় নাই এখনো। তাইলে কোথায় যাব? এই নিদর্শন তারে কে দিছে? জিবরাইল দিছে, আল্লাহর তরফ থেকে আসছে। তুমি অমুকখানে যাও, এক জায়গায় যাও, একজন পাগলের সঙ্গে দেখা হবে, এই 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 নিশানা, এই তার রূপ। এই পাগলের যে পাইছে, তার সেই পাগলের নাম খিজির আলাইহিস সালাম। নবুয়তের যুগে একমাত্র বেলায়েতের ওলি ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। এই খিজির আলাইহিস সালামের কাছে গিয়া মুসা বুঝতে পারছে যে আমি কিছুই না। রাখলাম আস্তে। এখন এটা বড় ছোটর কি হইল? এখানে বড় ছোটর কিছুই নাই। তবে একটা কথা আমি আপনাদের বলবো, বাড়াবাড়ি আসরে করব না। আর আমারে কইতাছে এই যে উল্টা উল্টা গেছে, না উল্টা যায় নাই, জায়গাটা জায়গা মতোই রয়েছে। গুরু মানুষ নামনেরা জায়গা মতো আছে না? তাইলে বেলায়েতের ভাগ আপনার, এটা আপনার দেওয়া হয়েছে।
আপনারা গুরু মানুষ, আমনে গুরু, বাবা গুরু, দাদা গুরু, বড় বাপ গুরু, তারপরে সিরিজ যা আছে সেও গুরু, তে আপনি নিজেও গুরু, তে আপনাদের দায়িত্ব নেই, আপনার দায় আপনার উপরে রয়েছে। একটা কথা বলবো গানে যাওয়ার আগে, আমার কথাটা হলো আল্লাহ সৃষ্টি করলেন, কি সৃষ্টি করলেন? তার এশক হতে প্রজ্বলিত নূর, যে নূরে মোহাম্মদ, নূরে মোহাম্মদী আল্লাহ সৃষ্টি করলেন। আপনি একটু খালি বলবেন, আপনার ভাবতে সময় লাগবে। গানের আগে বিষয়টা আপনার মাথায় দিয়ে রাখলাম, আমি একটু সময় নিয়ে ভাববার সময় দিলাম, আপনি একটু ভাববেন, পরে মঞ্চে দাঁড়ায় বলবেন। আপনারা কি কুনতু গাঞ্জাল মাকফিয়া, হাদিস কুদসি। আল্লাহ একটা মঞ্চ তৈরি করলেন, মঞ্চ তৈরি করে তার অগণিত অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে সেই মঞ্চে আল্লাহ উঠে 5টা ভাষণ দিলেন বেলায়েত সম্পর্কে। আমি আপনার কাছে জানতে চাই, বেলায়েত সম্পর্কে আল্লাহ 5টা ভাষণ দিলেন তার ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে। আমি আপনার কাছে জানতে চাই এই ভাষণ 5টা কি কি? এই বক্তব্যটা 5টা বক্তব্যই আল্লাহর তরফ থেকে যে বক্তব্যটা আসছিল, এই বক্তব্যটা আমরা শুনতে চাই। আজকে নবুয়তের 46 ভাগের 1 ভাগ হইল বেলায়েত। বিষয়টা আমি আপনাদের জানায় দিয়ে রাখলাম। তো কথাবার্তা একটু সাবধানে বলবেন, গুরুগিরিটা যেন ভালো মতো থাকে। নিজের ক্ষতি নিজে হাত দিয়া কইরেন না, আমার অনুরোধ রইল। আর আমি বলে রাখি, আমি কোনো খোঁচাখুচি করতে আসি নাই। কায়াধারী হয়ে কেন তার ছায়া নাই, মদিনায় রাসূল নামে গেল রে ভাই, মদিনায় রাসূল নামে। কায়াধারী হয়ে কেন তার ছায়া নাই, কায়াধারী হয়ে কেন তার ছায়া নাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে। ছায়াহীন যার কায়া, ত্রিজগতে তারি ছায়া। ছায়াহীন যার কায়া, ত্রিজগতে তারি ছায়া। এই কথাটি মর্ম জানা অবশ্যই চাই, এই কথাটি মর্ম জানা অবশ্যই চাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে।
মাথাটা গরম করে দিছে। আছে আজকে বেলায়েত দেখাবে। আমি 1.5 বছর পরে পাইছি। আস্তে নবুয়ত দেখানোর বস্তু দেখা যায়। দয়াল নবীর পৃষ্ঠদেশে ছিল, দেখা গেছে 14 গোষ্ঠী জান্নাতবাসী হয়েছে এই নবুয়ত দেখা। এই নবুয়ত কারো কারো শাহাদাত আঙ্গুলে ছিল, দেখা গেছে। কারো কারো দাড়িতে ছিল, দেখা গেছে। কারো কারো ঠোঁটে ছিল, দেখা গেছে। কারো কারো কণ্ঠে ছিল, প্রমাণ পাওয়া গেছে, দেখা গেছে। আমি আপনার কাছে জানতে চাই, আপনার বেলায়েতটা আমারে দেখাইতে পারবেন কিনা? আস্তে আপনার বেলায়েতটা আমারে দেখাইতে পারবেন কিনা? আর যদি দেখাইতে পারেন তাইলে আমারে দেখাবেন, আমি এটা দেখবো কেমন। আর যদি দেখাইতে না পারেন এই জিনিস নিয়ে বাহাদুরি বাঁধবেন। কি দিব তুলনা তারে, ও তার তুলনা নাই এ সংসারে। কি দিব তুলনা তারে, তার তুলনা নাই এ সংসারে। মেঘে এসে ছায়া ধরে দুপুর বেলায়, মেঘের ছায়া ধরে দুপুর বেলায় মদিনায় রাসূল নামে। কে এলো রে ভাই মদিনায় রাসূল নামে। ছায়াহীন যার কায়া দেখি, শরিক নাই সে লা শরিকি। ছায়াহীন যার কায়া দেখি, শরিক নাই সে লা শরিকি। লালন বলে তার হাকিকি বলিতে ডরাই, ফকির লালন বলে তার হাকিকি বলিতে ডরাই। মদিনায় রাসূল নামে। কে এলো রে ভাই মদিনায় রাসূল নামে। ছায়াধারী হয়ে কেন তার ছায়া নাই, ছায়াধারী হয়ে কেন তার ছায়া নাই। মদিনায় রাসূল নামে। কে এলো রে ভাই মদিনায় রাসূল নামে। কে এলো রে ভাই মদিনায় রাসূল নামে। একটি প্রশ্ন, নবুয়তের কোন মানুষ বেলায়েতের কাছে আত্মসমর্পণ করেছিলেন? সেই হিসাবে তিনি হয় গুরু। খিজির আলাইহিস সালাম শিষ্য হয় হযরত মুসা নবী। প্রশ্ন ছিল, জবাব হয়ে গেছে। প্রশ্ন আমিও ফাঁক দিয়া দুইটা করে বলছি, মানে আমার কায়দাটা একটু এরকমই তো, যে জন্য প্রশ্ন আমি
দুইটা করে বলছি, এই দুইটা প্রশ্নের আলোচনা করতে ব্যাখ্যায় আসতে অনেকটা সময় লাগবে। বেশি প্রশ্ন করে লাভ নাই, প্রশ্ন নষ্ট হয়। আমরা এটা বসে একটু শুনবো, বুঝবো। গুরুধরা মানুষ যারা, তারা বেলায়েতের গান সংগ্রহ করবেন। আসলে গান আমরা যা গাই, নবুয়ত, বেলায়েত, শরীয়ত, মারফত, গুরু শিষ্য হিসাবে বাবা একই জিনিস। এটি গান করি, শুনো। হারমোনিয়ামটা একটু জোরে দেবে। ধর্ম কি আর কর্ম কি ভাই, এ ধর্মের আর মর্ম কি। আমরা ধর্ম বলতে জগতে বুঝবো কি। আস্তে, আমরা পৃথিবীতে জন্ম নিয়ে কেউ হিন্দু হয়েছি, কেউ মুসলমান হয়েছি, কেউ ব্রাহ্মণ হয়েছি, কেউ শূদ্র হয়েছি, কেউ বৈশ্য হয়েছি, কেউ ক্ষত্রিয় হয়েছি, কেউ শেখ হয়েছি, কেউ মোগল হয়েছি, কেউ ফাটান হয়েছি, কেউ সৈয়দ হয়েছি। কিন্তু ধর্ম কি জিনিস, এর বারান্দা তো পৌঁছাইতে পারি নাই আমরা। সাধক কি বলছে দেখেন একটু। ধর্ম কি আর কর্ম কি ভাই, এ ধর্মের আর মর্ম কি। ধর্ম বলতে এ জগৎ বুঝবো কি ভাই রে ভাই, ধর্ম বলতে জগতে বুঝবো কি। ভাই ধর্ম আর কর্ম শুনি লোকে কয়, কর্ম না করিলে তার ধর্ম কিসে হয় ও ভাই। ধর্ম আর কর্ম শুনি লোকে কয়, কর্ম না করিলে তার ধর্ম কিসে হয়। ধার্মিক জানে ধর্মের মর্ম, ও ধার্মিককে বুঝবে কি। ধার্মিক জানে ধর্মের মর্ম, ও ধার্মিককে বুঝবে কি। ধর্ম বলতে জগতে বুঝবো কি ভাই রে ভাই, ধর্ম বলতে জগতে বুঝবো কি। ভাই রে ভাই, ধর্ম আর কর্ম শুনি লোকে কয়, কর্ম না করিলে তার ধর্ম কিসে হয় অমন। ধার্মিক জানে ধর্মের মর্ম, ও ধার্মিককে বুঝবে কি। ধার্মিক জানে ধর্মের মর্ম,
ও ধার্মিকে বুঝবে কি ধর্ম বলতে এ জগতে বুঝবো কি ভাই রে ভাই ধর্ম বলতে এ জগতে বুঝবো কি সত্য আর মিথ্যা শুনি লোকে কয় সময় মতো মিথ্যা গিয়া সত্যের কাজে রয় দেখো সত্য আর মিথ্যা শুনি লোকে কয় সময় মতো মিথ্যা গিয়া সত্যে পরিণত হয় কোন সতী নারী যদি দুষ্টের হাতে পড়ে যদি তার সতীত্বকে রক্ষার করে যদি মিথ্যা বলে বাঁচতে পারে এই মিথ্যা আর মিথ্যা কি মিথ্যায় যদি বাঁচতে পারে এই মিথ্যা আর মিথ্যা কি ধর্ম বলতে এ জগতে বুঝবো কি ভাই রে ভাই ধর্ম বলতে এ জগতে বুঝবো কি ভাই রে ভাই শত্রু আর মিত্র শুনি লোকে কয় সময় মতো শত্রু গিয়া মিত্রের কাজে রয় দেখো মিত্রের ছেলে যদি পরে জলে শত্রু যদি টেনে তোলে শত্রু যদি টেনে তুলে সেই শত্রু আর শত্রু কি ধর্ম বলতে জগতে বুঝবো কি ভাই রে ভাই ধর্ম বলতে জগতে বুঝবো কি কোন রোগীর যদি রোগের বিকার হয় ডাক্তারের ব্যবস্থায় যদি তার বিষপথ্য হয় কোন রোগীর যদি রোগের বিকার হয় ডাক্তারের ব্যবস্থায় যদি তার বিষপথ্য হয় বিষ যদি হয় রোগীর পথ্য মিথ্যায় যদি ঘটে সত্য বিজদ আসে কয় মধ্যস্থ তার মধ্যে আপত্তি কি বিজদ আসে কয় মধ্যস্থ তার মধ্যে আপত্তি কি ধর্ম বলতে জগতে বুঝবো কি ভাই রে ভাই ধার্মিক জানে ধর্মের মর্ম ও ধার্মিককে বুঝবে কি ধর্ম বলতে এ জগতে বুঝবো কি ভাই রে ভাই ধর্ম বলতে এ জগতে বুঝবো কি ভাই রে ভাই ধর্ম বলতে এ জগতে বুঝবো কি
বেলা পারবে? ভাই ভাইলেনটা বাড়ান, লেভেল বাড়ান। যেখানে রাখবেন আপনি ধরেন না, এখানে আছে বাড়বে, আরো বাড়বে বেলাটা। রিবাব হবে ভাই না। সম্মানিত সুধীজন, আমাদের গান ওরস ইন্তজাম কমিটির পক্ষ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ দুটি গানের পালা নির্ধারণ করে দিয়েছেন। সেটি হচ্ছে নবুয়ত এবং বেলায়েত। আমার প্রশ্ন ছিল, নবুয়ত সবার আগে, সেই সূত্র ধরে শ্রী সুনীল বাবু কর্মকার সাহেব বললেন এই পৃথিবীর সৃষ্টির পূর্বেও নবুয়ত ছিল। বাট প্রশ্ন, এই নবুয়ত যিনি সৃষ্টি করছে আল্লাহ, সেই সৃষ্টিকর্তা আগে না নবুয়ত আগে? তাহলে নবুয়তের আগেও কিছু একটা আছে, সেই বিষয়টার সাথে বেলায়েতের একটা বিষয় আছে। এই এখান থেকে গান শুরু হবে। তো এবার প্রশ্ন রাখলেন, এই পৃথিবী সৃষ্টির পূর্বে, মানব জাতি সৃষ্টির পূর্বে আল্লাহ একটি সিংহাসন তৈরি করলেন। সেই সিংহাসনে দয়াল মাওলা নিজে আরোহণ করে বেলায়েত প্রসঙ্গে 5টি প্রশ্ন আলোচনা করেছিলেন। সেই 5টি বিষয় বেলায়েতের কি ছিল আমি সংক্ষেপে আলোচনা করব। আজকে যে মঞ্চে আমরা গান করছি, আমি এবং শ্রী সুনীল বাবু কর্মকার, এটা মনে হয় কয়েক মাস আগে তারা বৈশাখ সিদ্ধান্ত নিচ্ছে। আমার সাথে যোগাযোগ করছে, টেলিফোনে কথা হয়েছে, কাকে বলা যায় কাকে বলা যায় না ইত্যাদি ইত্যাদি। সিদ্ধান্ত হয়েছে আরিফ দেওয়ান এবং সুনীল কর্মকার গান করবে। আজকে গান হচ্ছে, কিন্তু বিষয়টা অনেক আগেই নির্ধারণ হয়েছে। তাহলে বোঝা যায় প্রত্যেকটি জিনিস বাস্তবায়িত করার আগে সলা পরামর্শ করতে হয়। তাই নবুয়ত বেলায়েত সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পূর্বে আলমে আরো একটি সিংহাসন করলেন, তৈরি করলেন। সেটা নূর দ্বারা তৈরি করা হলো। সেই সিংহাসনে অধিষ্ঠিত হলেন স্বয়ং সৃষ্টিকর্তা আমার প্রভু পাক পরওয়ারদিগার। সেই সম্মেলনের মধ্যে আজকে যেমন বিন্দু সাহ বাবার দরবারে অগণিত ভক্ত আসছে, এই আদম সৃষ্টি হওয়ার পূর্বে
ফেরেশতা ছাড়া আর কিছুই ছিল না। যদিও এর আগে সৃষ্টি হয়েছিল, তাদেরকে ধ্বংস করা হয়েছিল। আল্লাহ ঘোষণা করলেন, আমি আমার প্রিয় আদম সৃষ্টি করব। ফেরেশতারা বললেন, হে পাক পরওয়ারদিগার, আপনার ইবাদত বন্দিগি করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আমার ঘরও নাই, বাড়িও নাই, চাকরিও নাই, চূড়াও নাই, কিছুই নাই। আমাদের কোনো আহার নিদ্রা নাই, আমরা 24 ঘন্টায় আপনার ইবাদতে মশগুল থাকি। আপনার ইবাদত বন্দিগি করি, আপনি কোন কারণে, কোন লজিকে হে বারে খোদা আপনি আদম সৃষ্টি করবেন? আল্লাহ বললেন, কালা ইন্নী মা লা তা'লামুন। আল্লাহ ঘোষণা করলেন, কালা ইন্নী মা লা তা'লামুন, হে ফেরেশতা, আমি যাহা বুঝি তোমরা তাহা বোঝো না। এই তো চলে আসলো, আমি মাটি দিয়ে আদমকে সৃষ্টি করব। এই আদমের মধ্যে আমি নিজেই লুকাবো এবং এই আদম আমার হবে প্রতিনিধি, এবং আমি আল্লাহ এই আদম সন্তানের সাথে প্রেম ভালোবাসা করব। বাজা, আল্লাহর প্রেমটা ফেরেশতার সাথে হয় নাই, আল্লাহর প্রেমটা আরশের সাথে হয় নাই, আরশে আজিমের সাথে হয় নাই, মোকামে মাহমুদার সাথে হয় নাই, জিন পরি ফেরেশতার সাথে হয় নাই। আল্লাহর প্রেমটা হইছে আদমের সাথে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুদসিতে বলেছেন, কুলবিন মুমিনিন আরশেহু তাআলা, যে ব্যক্তি মুমিন হয়ে যায় তার মধ্যে স্বয়ং আল্লাহ গিয়া তার অন্তরের মধ্যে তার আসন করে বসে। তাইলে বোঝা যায় যে আল্লাহ নবুয়ত সৃষ্টি করছে সেই আল্লাহ এই আদম তনের ভিতরেই আসা যাওয়া করে। এই খবরটা বাজানো আপনারা পাইবেন না। আপনারা জন্ম অন্ধ মানুষ, তো চোখ থাকিতে অন্ধ কেন কাদিস অবেলায়, খাঁচার পাখি তোর বাঁধন কেটে যায়। আমি গান রাখলাম, মিউজিক রাখলাম, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল আমি বলে দিয়েছি। তাই আমি বলবো, আল্লাহ সর্বপ্রথম আদমকে সৃষ্টি করলেন, তার উদ্দেশ্য ছিল আদম হবে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। এবং শুধু প্রতিনিধি নয়, আল্লাহ নিজেই আদমের সাথে প্রেম করবে এবং এই আদমের ভিতরেই তিনি থাকবে, যদি তাকে কেউ রাখার মতো রাখতে পারে। একটা গান শোনেন, তারপরে আরো কিছু কথাবার্তা আছে, বহুত বক্তব্য আপনি রাখছেন। আমি এত কথা বলবো না, সারসংক্ষেপে আপনার কথাগুলো কাউন্টার দিয়ে আপনার জবাব দিয়ে আমি চেষ্টা করবো আপনাকে প্রশ্ন করার জন্য। মানুষের ভিতরে আছে, মানুষের ভিতরে আছে আল্লাহ নবীর বানাম খানা। মানুষ যতন করো যতন, অযতনে ধন মিলবে না। মানুষ যতন মানুষের ঢাকার শহরে কয়েকটা 5 স্টার 7 স্টার হোটেল আছে। প্রথম হোটেলটার নাম সোনারগাঁ, তারপরে শেরাটন, রূপসী বাংলা, নাকি কাজল ভাই আছে না? তো খুব আরাম আয়েশ করে এখন ঘুমান যায়, খাওয়ান যায়। এক রাত্রে ভাড়া 27,000 50,000 টাকা। এক রাত্রে ঘুমাইতে গেলে 50,000 টাকা ভাড়া দিতে হয়। কত আরামের জায়গা। যদি কোনো মানুষ কইতো এই 5 স্টার হোটেলে গেলে খোদারে পাওয়া যায়, আমি বাড়ি ঘর বিক্রি করে দিয়া এক রাত্রের জন্য ওই হোটেল ভাড়া নিয়ে থাকতাম। এই 5 স্টার 7 স্টার হোটেলে খোদায় থাকে না। বিশাল বড় বট গাছ, এই বট গাছের উপরে খোদায় থাকে, এটার মধ্যে খোদায় থাকে না। খোদায় নয় সেই দালান কোঠা প্রাচুর্য অট্টালিকায়, খোদায় কোথায় থাকে সাধক তার গানে বলে। নহে খোদায় আসমানেতে, সুনীল দা নহে খোদায় জমিনেতে,
নবী পয়গাম্বর, প্রফেট, মেসেঞ্জার। প্রফেট হচ্ছে নবী, মেসেঞ্জার হচ্ছে পয়গাম্বর। এই প্রফেট এবং মেসেঞ্জার, পয়গাম্বর এবং নবী আল্লাহ পাঠিয়েছেন। কেন? উদ্দেশ্য কি? হাকিকত বুঝতে হবে। এই নবী এবং পয়গাম্বরদেরকে পাঠিয়েছেন একটি মাত্র উদ্দেশ্য, এই আদমের, এই মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। এর চেয়ে বড় কোনো ধর্ম হতে পারে না। কারো অধিকারকে খর্ব করে কখনো কোনো ধার্মিক লোক ধর্ম যাজন করতে পারে না, ধার্মিক হতে পারে না। তাই ধর্ম হচ্ছে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। তাই যুগে যুগে 1,24,000 পয়গাম্বর, 393 নবী এসেছেন শুধু মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। এইটাই হচ্ছে ধর্মের মূল মন্ত্র। আমি যদি আপনাদেরকে শ্রদ্ধা না করি, আপনারা আমাকে কখনোই স্নেহ করবেন না। আমি যদি আপনাদেরকে ভালো না বাসি, আপনারা কখনোই আমাকে ভালো বাসবেন না। গিভ অ্যান্ড টেক। তাই বিষয়টা বুঝতে হবে। সাধক তার গানে বলেন, নহে খোদায় আসমানেতেই বাজান, নহে খোদায় জমিনেতে, ওরে বাজান বিরাজ করেন জমিনেতেই, বিরাজ করেন মৌলায়, বিরাজ করেন জমিনেতেই, মমিন চিনে তো সাধনা। মানুষ যতন করো যত, অযতনে ধন মিলবে না। মানুষ যত মানুষের ভিড় করে আছে, মানুষের ভিড় করে আছে, আল্লাহ নবীর পরখানা। মানুষ রক্ষা করো যত, অযতনে ধন মিলবে না। মানুষ যত। একটা বিষয় আপনার বাবু চিন্তা করতে হবে যে আমার গানটা কোথায়। কবি নজরুল তার সুফি দর্শনে বলেছেন, যতই ডাকি ততই কাঁদে মেটে না মোর সাথ, তোমার নামে একই নেশা হে প্রিয় হাজরা। আমি যতই ডাকি ততই কাঁদি, মেটে না মোর সাথ, তোমার নামে একই নেশা হে প্রিয় হাজরা। যতই ডাকি ততই কাঁদি, মেটে না মোর সাথ, তোমার নামে একই নেশা হে প্রিয় হাজরা। কবি নজরুল বলেন, কে বলে তুমি চলে গেছো 1000 বছর আগে, আজও তুমি বেঁচে আছো আমার অনুরাগে, আজও তোমার ডাক শোনা যায় আমার হৃদয়ে ঘেরা গুহা। ও দাদা, যে নবুয়তের নবী, সেই নবী এই আদম সন্তানের ভিতরে শুধু নবী নয়, আল্লাহ সহকারে থাকে, যদি কেউ তাকে রাখার মতো রাখতে চায়। কোরআন কয়ে গায়েবে খোদা, মোকামে মঞ্জিল মাহমুদা। কোরআন কহে গায়েবে খোদা, মোকামে মঞ্জিল মাহমুদা। কোরআন কয়ে গায়েবে খোদা, মোকামে মঞ্জিল মাহমুদা। আদম নবীর খানে খানে আদম নবীর, আল্লাহ আদম নবীর খানে খানে কোরআনে করলেন বর্ণনা। মানুষ যতন করো যত, অযতনে ধন মিলবে না। মানুষ যত মানুষের ভিড় করে আছে, মানুষের ভিড় করে, মানুষের ভিড় করে আছে, মানুষের ভিড়, মানুষের ভিড় করে আছে, আল্লাহ নবীর পরখানা। মানুষ যত করো যত, অযথনে ধন মিলবে না। মানুষ যত। একটা উদাহরণ আপনি বাবু আপনি কি হিসাব করে নেবেন। আল্লাহ যে আছে, আল্লাহ দেখতে এই লাইটের মতো, মাইকের মতো, এই স্ট্যান্ডের মতো, ওই অক্টোপ্যাডের মতো, ঢোলের মতো, বাঁশির মতো। আল্লাহকে কোনো উদাহরণ দেওয়া যাবে না। আল্লাহ হচ্ছে বেমেসাল, তার সাথে কোনো মেশাল চলবে না। এবার আসেন, আমি অধম আরিফ দেওয়া, পৃথিবীতে লক্ষ কোটি বাবা আছে, এই লক্ষ কোটি বাবা কি আমার বাবা? আমার বাবা একজন। পৃথিবীতে লক্ষ কোটি মা আছে,
সব মাইকে আমার গর্বে রাখছে? আমার একটা মাই গর্বে রাখছে, আমার বাবা একজন, আমার মা একজন। পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে প্রত্যেকটি মানুষ একাত্মবাদের প্রতিনিধি। কথা বুঝতে হবে, প্রত্যেকটি মানবী হচ্ছে একাত্মবাদের প্রতিনিধি। আল্লাহ যেমন বেমিসাল, সুনীল কর্মকারের মতোই, আরিফ দেওয়ানের মতো পৃথিবীতে 650 কোটি মানুষ, কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের মিল নাই। কি বাবা আছেনি? পৃথিবীতে 650 কোটি মানুষ, কোনো মানুষের চেহারার সাথে কোনো মিল নাই। যেমন আল্লাহর কোনো মেসাল নাই, আমি যে আরিফ দেওয়ান, আপনি যে সুনীল কর্মকার, আমার এবং আপনারও কোনো মেসাল নাই। এখান থেকে বুঝা নেন, ছায়াদারি নবী আমার, কায়া নাই রে দুনিয়ায়, রসুল নামে কে এলো রে মদিনা। এখানে কিছু হিসাব কিতাব আছে, হিসাব কিতাবটা বুঝতে হবে আগে। এই মানুষে মাধুরী আছে, আমার দেওয়ান মালে ভেবে বলে, আবার বিন্দু সারে ভোজ দেওয়া যান খোদা মিলে। দেওয়াল মালে ভেবে বলে, আমার ইলিয়াস সামাজানে ভোজ দেওয়া যান খোদা মিলে। এই মানুষের বাক্য দিলে, এই মানুষের বাক্য দিলে, এই মানুষের বাক্য দিলে দেহ হবে কার চাষনা। মানুষ সতম করো যত, ধনে ধন মিলবে না। মানুষ রতন, মানুষের ভিড় করে আছে মানুষের ভিড় করে আছে আল্লাহ নবীর বারাম খানা। মানুষ রতন করো যত, ধনে ধন মিলবে না। মানুষ রতন ধৈর্য ধরে নীরব থাকেন যতই আছেন জ্ঞানী গুণী, সাধুগুরু পাগল মস্তান, অলিয়া উলিয়ারা শেখান। নবুয়ত আর বেলায়েতের পালা নিয়ে আজকে চলবে সভায় গান। বেশ তো সুন্দর প্রশ্ন করেছে আমার, তাতে দুঃখ নাই। তবে একটা কথা বলছে সুনীল বাবু, এই কথাটা শুনে আমি দুঃখে মইরা যাই। কি কথা? কই লোকটার সাথে গান হইলে আমার শুধু ঝগড়া হয়। বাবা, ঝগড়া দুটি প্রকৃতি আছে, একটা হলো ভাবে, একটা হলো বেভাবে। ওহিকে আর একটা ঝগড়া প্রেমিকে, একটা ঝগড়া অজ্ঞানীর আর একটা ঝগড়া হয় জ্ঞানী। আপনি নির্ণয় করবেন আপনার ঝগড়াটা কি ওহিকের সাথে না প্রেমিকের সাথে, অজ্ঞানীর সাথে না জ্ঞানের সাথে। আজকে আপনার সাথে ঝগড়া হবে আর জ্ঞান নিয়ে। কি বাজান? আজকে ঝগড়া হবে জ্ঞান নিয়ে। আপনি বলেছেন এই পৃথিবীতে সৃষ্টির পূর্বে আমার নবী মুহাম্মদ সৃষ্টি হয়েছে, নবুয়তের নবী। আমি আপনার কথার কাউন্টার দিলাম, এই নবুয়তকে যিনি সৃষ্টি করছে তিনি হইল নবুয়তেরও বড়। আর সেই আল্লাহ এবং নবী এই দুইজনই থাকে এই মানব দেহের কায়ায়।
তাই নবী বলেছেন কুলবেন মুমিনিন আরশাহ তাআলা। আমি নবীর কথা কি মিথ্যা হইতে পারে বাবা? তাইলে বোঝা যায় নবী এবং আল্লাহ এই দুইজনই আদমের ভিতরে থাকে। তাই এই বিষয়টা আপনাকে অনুধাবন করতে হবে, উপলব্ধি করতে হবে, চেতনায় আনতে হবে। আস্তে এক লোক তরমুজ ক্ষেত চাষ করছে, তরমুজের লতা কিন্তু খুব চিকন, কিবা চিকন না, পাতা ছোট, লতাও চিকন। টাকায় দেখে 10 কেজি 15 কেজি ওজনের একটা মটকার মতো ফল ধুইয়া দিচ্ছে। ওই লোকটা আবার আমার মতো একটু ব্যাক তখন খোদার কোনো আক্কল নাই রে, এই চিকুন লতার মধ্যে দেখো মটকার মতো একটা ফল দিয়া থইছে। কত বড় আক্কল আলার ঘরে আক্কল আলা, খোদারে কয় আক্কল নাই। তো মাকার আল্লাহ মাখেরই না, আল্লাহর মক্কর বোঝা বড় বিষম দেয়। তরমুজ খেত দেখা মনে মনে কয় খোদার কোনো আক্কল নাই, এই চিকুন লতার মধ্যে এত বড় ফল দিয়া থইছে। এই চিন্তা করতে 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 কিছুটা চৈত্র মাস ক্লান্ত হয়ে গেছে। তাকায় দেখে রাস্তার পাশে একটা বট বৃক্ষ, এই বট বৃক্ষের নিচে যায় শিকড় শিতান দিয়া একটু তন্দার মতো আসছে। বট গাছের গোটা কেমন দেখতে, লাল। বটের বিচি দেখছেন আপনারা কোনোদিন? বটের বিচি চোখে দেখা যায় না। এই বটের বিচি সার দিয়া, জৈব সার দিয়া বন্ধে কখনো গাছও জ্বালায় না। এই বট বৃক্ষ হওয়ার একটা পদ্ধতি আছে। এই বট বৃক্ষ যখন পাকে কাকে তা খায়, কাকে খাওয়ার পরে তার পরিপাকতন্ত্রে যায় ওই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা বিচি এটা ফাটে। ওই কাক যখন যেখানে পায়খানা করে সেখান থেকে বট গাছ জ্বালায়। দেখছেন নি কত বড় বিন্দু থেকে বিন্দু। এই বট গাছের নিচে গিয়ে শুইছে। আমি বলবো না এটা সুনীলদার মতো ব্যাখ্যা, এটা আমার মতো ব্যাখ্যা। এত ভালোই জ্ঞানে গুণে জাহাজ, কোনো সমস্যা নেই। তো চিটে শুইছে, একটু তন্দার মতো আসছে। তো এই বট গাছে যে গোটা ধসে জোপ্পা 2টা 3টা পাকছে আর বাদ বাকি সব কাঁচা। একটার মধ্যে ঠোকর দিছে, একটা গেছে মুখে, ঠোঁটের আঘাত পায় আর একটা বট গোটা ওই যে বেটায় আক্কলালার ঘরে আক্কলালা তার বুকের মধ্যে ঠাস করে পড়ছে। যখন বট গাছের গোটা তার বুকের মধ্যে পড়ছে, তার তন্দ্রা ভঙ্গ হয়েছে। তাকায় দেখে একটা বট বৃক্ষের গোটা। তখন চিন্তা করে, আমি ঘন্টা খানিক আগে কইছি খোদার কোনো আক্কল নাই। এই চিকুন লতার মধ্যে 10 কেজি 15 কেজি মটকার মতো ফল দিছে। বট গাছটা যত বড়, এই গাছ অনুপাতে যদি ফলটা বড় হইতো, আর এই ফল যদি আজকে আমার বুকে পড়তো, আজকে আমার ভবনীরা সাঙ্গ হয়ে যাইত। তখন তার মধ্যে হুঁশ আসছে, বলছে মালিক তোমারই আক্কল আছে, আমারই আক্কল নাই। ও সুনীলদা, বিন্দু থেকে এই মহাসিন্ধু সৃষ্টি হয়েছে, তদ্রূপ এই ক্ষুদ্র মানুষ এই মহাশক্তিকে ধারণ করতে পারে যদি তার মধ্যে ভাব ভক্তি বিশ্বাস প্রেম। ভাব ভক্তি বিশ্বাস প্রেম ছাড়া তাকে ধারণ করা মোটেও সম্ভব নয়। তাই যেভাবেতে বলে কথা, কথা মন্দ নয়, আমি ধীরে ধীরে তাহার কথার দেব পরিচয়। দেব পরিচয়, আমি দেব পরিচয়। হাদিসে পড়ছি বহুত আগে, 45 বছর আগে। নবুয়তের 46 ভাগের 1 ভাগ মানুষের মধ্যে এখনো আছে। এটা শুধু ওলিয়া উলিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষের মধ্যেও থাকতে পারে। এটা কি জানার দরকার আছে নি বাজান? দরকার আছে। পুরুষ মানুষ কোন কাতে ঘুমাতে আল্লাহ আদেশ করেছে, আল্লাহ নবী বলেছে, ওলিয়া উলিয়ারা বলেছে, এটা কি জানেন? পুরুষ লোক তাদেরকে ডান কাতে বেশি ঘুমাতে হয়, যারা নারী তাদেরকে বাম কাতে ঘুমাতে হয়। তবে ডান বাম করতে পারে, পুরুষ যেন ডান কাতে ঘুমায়। আর কোনো মানুষ যেন চিত হয়ে না ঘুমায়। দেখবেন অনেক মানুষ ঘুমের ঘরে বোবায় ধরে, ধরে না? এই নাসিকা এবং বৃদ্ধাঙ্গুল যদি বরাবর হয়ে যায়, ওই লোকের আমল বলতে কিছু থাকে না, ওই লোকটাকে বোবায় ধরে। এই শোয়ার মধ্যেও কিছু হিসাব আছে। ডান কাতে যিনি আল্লাহ রসুলের মহব্বতে, পীর মুর্শিদের মহব্বতে ঘুমে সে নিদ্রায় মগ্ন হয়। এই ঘুমের ঘরে যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন তার জীবনে বাস্তবায়িত হয়ে যায়।
যার জীবনের স্বপ্ন সত্য প্রমাণিত হয় তার মধ্যেই নবুয়তের 46 ভাগের 1 ভাগ বিদ্যমান প্রমাণিত এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে বোঝা যায় নবী চলিয়া যাইতে পারে, কিন্তু নবীর নবুয়ত আজও আছে। কার কাছে আছে? কবি নজরুলের ভাষায়, আজও তোমার ডাক শোনা যায় আমার হৃদয়ে হেরা গুহায়। কে বলে তুমি চলে গেছো 1000 বছর আগে, আজও তুমি বেঁচে আছো বান্ধব আমার অনুরাগে। যদি অনুরাগ থাকে তার কাছে সে নবুয়ত থাকে, শুধু বিলায়েত নয়। এবার আসে একটা টাকার নোট দেওয়া, ঝগড়াটা একটু কমাই, প্রয়োজন বোধে বাড়াবো। এটা কয়শো টাকার নোট? 500। এখানে বাংলায় লেখা 500 টাকা, এই পাশে লেখা 500। 500 ইংরেজিতে, বাংলায় হলো 500। এই পাশে গ্রাম বাংলার ছবি, এই পাশে আমাদের বঙ্গবন্ধুর ছবি আছে। আচ্ছা, আমি যদি ভুল কইরা সদাই নিয়া এটা রূপতা কইরা দেই, আমার সদাই দিব না? যদি শীত কইরা দেই তাইলেও দিব, উপতা কইরা দিলেও দিব। তাহলে শীত করলে এটা 500, উপতা করলেও 500। কথা সত্য না মিথ্যা? তাইলে নবুয়ত এবং বেলায়েত একই ব্যক্তি, একই বস্তু, একই বিষয়। এইটার পৃষ্ঠে এসেছিল নবুয়ত, আর এই বুকের মধ্যে যে থাকে এইটার নাম হইল বেলায়েত। এইটা হলো বাউ পিঠ, আর পিঠটা এটা উল্টা পিঠ। এটা উল্টা দিলেও 500, শীত করলেও 500, উপত করলেও 500। তাই আমি বলবো সুনীল বাবু, মানুষ তার হাত পা দেখতে পারে, আমি আমার নাকটাই দেখি না, আমার কপালটাই আমি দেখতে পাই না, আমার পিছনটা কেমন আমি দেখতে পাই না যদি আয়নার সাহায্য না নেই। যে মানুষটা নিজকেই নিজে পূর্ণাঙ্গ ভাবে দেখতে পারে না, সে কখনো বেলায়েতকেও হাসিল করতে পারে না। আর যে মানুষ পিছন, ডান, বাম, সামনে পর্যবেক্ষণ করতে পারে, দর্শন করতে পারে, সে বেলায়েত যেদিকে তাকায় সেদিকেই বেলায়েত দর্শন করতে পারে। তাই আপনার নবুয়ত পৃষ্ঠে, আমার বেলায়েত বুকে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ আগে না নবুয়ত আগে? নবুয়ত সৃষ্টি কি আল্লাহই করছে না আল্লাহ নবুয়ত সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। সেই আল্লাহ কোথায় থাকে? সে বেলায়েতের অংশ হয়ে থাকে বুকে, আর নবুয়ত থাকে পৃষ্ঠে। এবার আসেন, আপনি একটু বাউ করবেন। মানুষ যদি 50,000 টাকার বান্ডিল এই সামনের পকেট পিছনে বানায় গুলিস্তান যায়, পকেট মাইরে কইব আমার মামু ভাই টাকা থইছে রে, আটটা দিতে বাকি, টাকাটা নিতে আর বাকি না। আন্ডার প্যাডের মধ্যে পকেট ওখান থেকে কেসি দেখাইটা লয়ে যায়, আর পিকের মধ্যে পকেট বানাইছে, এই পকেটে টাকা রাখলে পকেট মাইরে নিতে খুব একটা সমস্যা হবে না। আমার শুধু প্রশ্ন এই জায়গায়, এত মহামূল্যবান নবুয়ত, এই নবুয়তকে বুকে না রাখা, চেহারায় নাই রাখা, এটা পৃষ্ঠদেশে দিল কেন? এটা প্রসঙ্গক্রমে আমার প্রশ্ন। এই নবুয়ত, এত মূল্যবান এই নবুয়তকে সম্মুখ ভাগে ফ্রন্ট সাইডে না রাখা, এটা পৃষ্ঠদেশে দিল তার হাকিকতকে। বেলায়েত কেমন দেখতে চাই শোনেন ভাই আরিফ দেওয়া। আমার মনে হয় এই কথাটি বলা হয়ে গেলে আপনার সাথে আমার পালাগান আর করা চলবে না। যে আল্লাহকে সারা জীবন ডাকছি, হে আল্লাহ যদি কাছে আসে, এখন কি ডাকুম না দেখুন? দেখবো। যাদের জন্য এত ডাকাডাকি ফাঁকাফাঁকি, সে যদি কাছে চলে আসে, তাইলে মনে হয় ডাকাডাকি আর গাওয়াগাওয়ি প্রয়োজন নাই। আপনি প্রশ্ন করছেন, আমি জবাব দেব। এই চোখ দিয়া মানুষ কি দেখে না? দেখে। কান দিয়া শোনে, মুখ দিয়া বলে, জিহ্বা দিয়া স্বাদ নেয়, এই নাসিকা দিয়া ঘ্রাণ নেয়। চোখেই শুধু দেখে না, নাসিকা তো চোখ আছে। নাসিকার চোখ কি, কোন গন্ধটা খারাপ, কোন গন্ধটা ভালো, এটা নাসিকায় বুঝতে পারে। তাইলে বোঝা যায় নাকেরও চোখ আছে। আপনি দেখাইবার বাউ করি আগে।
এই কান দিয়া মানুষ শ্রবণ করে। সুনীল বাবু আমাকে গালাগালি করে, এইটাও বুঝে। সুনীল বাবু যে আমার বাউ দিয়া চলে, এইটাও বুঝে। তাইলে বোঝা যায় কানেরও চোখ আছে, এই জিহ্বারও চোখ আছে। পানির মধ্যে আপনি লবণ দিচ্ছেন না চিনি দিচ্ছেন, এটা শরবত না লবণাক্ত পানি, এইটা আপনি ততক্ষণ বুঝতে পারবেন না যতক্ষণ জিহ্বায় না দিবেন। জিহ্বায় দেওয়ার লগে লগে কবে কিরে তোর কাছে চেয়েছিলাম শরবত, তুই তুই লবণ দিয়ে পানি বানাই দিয়েছ। তাইলে বোঝা যায় জিহ্বারও চোখ আছে। তদ্রূপ দশটা ইন্দ্রিয় উপইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলো যদি তার পবিত্র থেকে পবিত্র, নিত্য থেকে নিত্য হয়ে যায়, ভালো মন্দ সে অবজারভেশন করতে পারে, দর্শন করতে পারে, সেই লোক চক্ষের পলকে সে বেলায়েতকেও দর্শন করতে পারে। আসেন, ফুল তো দেখা যায় বাদন নাকি? ফুল দেখা যায় না, গন্ধ দেখা যায়নি। তাইলে ফুল দেখা যায় চোখে, গন্ধ দেখা যায় নাকে। তাইলে গন্ধ বাজান দেখা যায় যদি আপনার নাক কান ঠিক থাকে। আর যদি কানের বেমার হয়ে থাকে তাহলে কানের চিকিৎসা করেন, বিন্দুসা বাবার কাছে যায়। যদি চোখের কোনো ডিস্টার্ব হয়ে থাকে একজন চৈতন্য মহাপুরুষ সাধকের কাছে যায়, আপনি চোখের চিকিৎসা করেন। যদি আপনার মুখের জবানে কোনো জিহ্বায় কোনো বেমার হয়ে থাকে, আপনি একজন অলিয়া উলিয়ার সাহচর্যে যে আপনার জিহ্বাকে আপনি পবিত্র থেকে পবিত্র করে দেন, তাহলে আপনি বেলায়েতকে হাসিল করতে পারবেন, দর্শন করতে পারবেন। এই পর্যন্ত মোটামুটি ইহার বেশি না। আমার একটা ছোট্ট প্রশ্ন থাকবে, সুনীল বাবু আজকে বাজান ফাঁকি ভাজ্য কি চলবে না? কিতাবে পড়লাম মেশকাত শরীফ, ত্রিমিজি শরীফ, বুখারী শরীফ। দেখলাম কোন কিতাবে লিখছে নবুয়ত একটা মাংস পিণ্ডের মতো, কোন কিতাবে লিখছে কবুতরের ডিমের ন্যায়, কোন কিতাবে লিখছে লোম আবৃত হরিণের নাভি বলে যে মৃগ নাভি হয় সেই মৃগ নাভির মতো। তাহলে দেখা যায় কিতাবের মধ্যে বিভিন্ন মতামত। কেউ কয় কবুতরের ডিম, কেউ কয় টিউমারের মতো মাংসপিণ্ড, কেউ বলে পশম আবৃত একটা হরিণের নাভি বলে যে মৃগ নাভি হয় সেই মৃগ নাভির মতো। তাহলে তিনটা কিতাবে তিনটা বর্ণনা, আপনাকে বাও করতে হবে। একটা জবাব দিয়ে তিনটা হাদিসের কিতাবের ব্যাখ্যাকে আপনাকে সমন্বয় ঘটাতে হবে। আমি জানতে চাই মূলত নবুয়ত বিষয়টা কি, নবুয়তটা কি বস্তু দ্বারা তৈরি ছিল। যেভাবে লাগলো গান ভাবের বিষয়, সুন্দর কইরা জবাব দিবে দাদা, দিবে নিশ্চয়। কায়াধারী নবী আমার ছায়া নাই রে দুনিয়া, রসুল নামে কে লড়াই ওই সোনার মদিনায়। কায়ামানি দেহ, নবীর দেহ ছিল কিন্তু তার ছায়া ছিল। এবার আসেন, কায়া তার জমিনে, ছায়া তার আসমানে। আল্লাহর ছায়া আছে, তার কায়া নাই। নবীর কায়া আছে, ছায়া নাই। এই যোগ বিয়োগটা আপনারা অলিয়া উলিয়া পীর মাশায়েখ পাগল মস্তান যারা, তারা একটু করে নেবেন। আল্লাহর কায়া ছায়া আছে, কায়া নাই। নবীর কায়া আছে, ছায়া নাই। তাইলে ছায়া কায়াধারী নবী আমার এলো সোনার মদিনা, রসুল নামে কে এলো রে মদিনায়। বাহ, আমার কথা তো সেখানে। কায়াধারী নবী আমার, ছায়া নাই রে দুনিয়ায়। আল্লাহর ছায়া আছে, কায়া নাই। রসুলের কায়া আছে, ছায়া নাই। নবীর ছায়া আসমানে, আর আসমানের কায়াটা চলে আসছে জমিনে। এখানে একটু হিসাব করে নিতে হবে বিষয়টা এখানে কি। এই জায়গাতে এই সমস্ত কথাবার্তা আমি রাখিয়া বারণ, ছোট্ট কইরা একটা গান আমি সবার মাঝে করব নিবেদন। মানুষের করে আছে, মানুষের করে
ভাই ভেলাটা দেন।